গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমি সকাল সকাল উঠে পড়েছি। তো ভাবলাম একটু আপনাদেরকে সকালটা শেয়ার করে দিই। কেরালার গুড মর্নিং। তো এই দেখুন, একটা ফুল গাছ বেঁচেছে, গাঁদা ফুলের গাছ, বাকি সবগুলো মারা গেছে। ভাবছি নতুন করে আবার গাছ বসাবো, কিছু ফুলের গাছ। আর আমি যে পাহাড়ি ফুলের গাছটা এনেছিলাম, ওইটাতে এত সুন্দর ফুল হয়েছে বন্ধুরা, মনটা ভরে যায় দেখলে। তো ভাবছি আরও কিছু গাছ লাগাবো, ফুলের গাছ। তো কত সুন্দর কালার দেখুন ফুলটার। আজকে 4 থেকে 5টা ফুল হয়েছে। আর আরেকটা দেখুন, এই যে কলা ফুলের গাছটা দেখুন, কলা ফুলটাও কি সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে কলা ফুলের কালারটা। আর আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। নতুন বলবো না, অনেকটাই পুরানো, কিন্তু আমি আমার মতো করে তৈরি করেছি, সেই জন্য বললাম যে নতুন রেসিপি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আজ বানাবো কি, পেঁপের ডালনা, মানে পেঁপের ঘন্ট। তো পেঁপের ঘন্টর জন্য আমি কী নিয়েছি দেখুন। ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, টমাটো কুচোনো, ধনে পাতা কুচোনো, আদা রসুনের পেস্ট। আর এই দেখুন, কড়াই দিয়েছি তেল, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো কড়াই আমি সবজি দিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তারপর দেখুন আমি কি করি, এর মধ্যে কি অ্যাড করি। তো যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করনি, প্লিজ আমাকে বন্ধু করে নিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে সবার কাছে পৌঁছে যাবে। তো তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমাটোও দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবার পর আমি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ছোলা দিয়ে পেঁপের ঘন্ট খুবই সুন্দর লাগে, রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন। আমার তো খুবই পছন্দ, আমাদের সবাই পছন্দ করে। তো তারপরে আমি আদা রসুনের পেস্ট আর ধনে পাতা ওইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা আমার সুন্দর করে ভাজা হয়েই গেছে। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতো নুন, দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কালারটা কত সুন্দর আসছে একবার দেখুন। সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা আমি করছি, গুঁড়ো লঙ্কা ইউজ করব না। এর মধ্যে আমি পরিমাণ মতো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি, যে যতটা খেতে পারবেন ততটাই দেবেন। আমার একটু মিষ্টি জাতীয় তরকারি ভালো লাগে, সেই জন্য আমি চিনির পরিমাণটা দিয়েছি দু চামচ, ছোটো চামচের 2 চামচ। আপনারা যতটা পারবেন দেবেন। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো।
দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর বন্ধুরা আমি কয়েকটা এলাচ এর মধ্যে থেঁতো করে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয়। আমার খুব ভালো লাগে তরকারির মধ্যে এলাচ দিলে। আর সামান্য পরিমাণ আমি লেবুর রসও এর মধ্যে দিয়ে দেব, আরও টেস্ট সুন্দর হবে। আর পরিমাণ মতো ঘিটা অবশ্যই দেবেন। যে কোনো ঘন্ট বানাতে গেলে ঘিটা অবশ্যই জরুরি। যে যতটা পারবেন ঘি দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, বেশি দিলে টক হয়ে যাবে। আর পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে না ঘন্টটা, দেখলে মনে হচ্ছে একটু খাই খাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, ভালো থাকবেন।